রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে বের হওয়া বৈশাখী শোভাযাত্রা যেন হয়ে উঠেছে বৈচিত্র্যের মিলন মেলা। ভোরের আলো ফুটতেই চারুকলা প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। রঙিন পোশাক, ঐতিহ্যবাহী অলংকার আর নিজস্ব বাদ্যযন্ত্র নিয়ে তারা প্রস্তুতি নেন শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য। সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রায় তাদের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে। ঢাকের তালে নেচে গিয়ে শোভাযাত্রায় অংশ নেয় দেশের অন্তত 10টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশের মাধ্যমে তারা জানান দেন তাদের স্বতন্ত্র পরিচয়। একই সঙ্গে এমন আয়োজনে অংশগ্রহণ তাদের সাংস্কৃতিক অধিকার ও পরিচিতি বিস্তারে সহায়ক হবে বলেও মনে করছেন তারা। খুবই ভালো লাগছে। আজকে আমরা এখানে বাংলাদেশের সকল জাতিগোষ্ঠী আমরা এসেছি, অনেক মজা করেছি, র্যালি করেছি। আমাদের দেশে বসবাসরত সমস্ত জাতিগোষ্ঠী মিলে যেন আমরা প্রোগ্রামটা করতে পারি। বছরে একবার না করে এটা বারবার হওয়া উচিত, কয়েকটা ফেস্টিভ্যাল এরকম হওয়া উচিত আর কি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সবাই মিলে একত্র হয়েছি, খুব ভালো লাগছে। শুধু দেশীয় নৃগোষ্ঠী নয়, বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের বিদেশি নাগরিকরাও, ছিলেন রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও। বাঙালির এই প্রাণের উৎসবে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে দিয়েছে আন্তর্জাতিক মাত্রা। This is my first time to see so many people on the street to celebrate the new year. Yeah, very much. I like it here. ধন্যবাদ, শুভ নববর্ষ। আয়োজকদের মতে বৈশাখ এখন শুধু বাঙালির উৎসব নয়, এটি হয়ে উঠেছে একটি সার্বজনীন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যেখানে সব জাতিগোষ্ঠী ও দেশের মানুষ একসাথে মিলিত হতে পারে। এবছর আমরা 10টি সম্প্রদায়কে এই শোভাযাত্রা অংশগ্রহণের জন্য এনেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে। রঙিন ব্যানার, মোটিফ ও লোকসঙ্গীতের তালে তালে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিদেশিদের অংশগ্রহণ বাঙালি সংস্কৃতিকে পৌঁছে দিচ্ছে বিশ্বমঞ্চে। পুরনোকে বিদায় এবং নতুনকে বরণ, এই বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। নানা ধর্ম, বর্ণ আর বৈচিত্র্যের মাঝেও ঐক্যের এই উৎসব বাঙালি সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এমন প্রত্যাশা সবার। চারুকলা প্রাঙ্গণ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি।